আজকে আমরা চলে এলাম ব্যারাকপুর সি রোডে। তো এতদিন তো আমরা বা আদার্স কোম্পানি সবসময় দেখিয়েছে একটা নতুন কাজ হ্যান্ডওভার হলে হ্যান্ডওভার আগের ভিডিও বা জাস্ট হ্যান্ডওভার সাথে সাথে ভিডিও। তো আজকে আমরা যে ভিডিওটা আমাদের কাজটা আপনাদের সামনে তুলে ধরব, সেটা আমাদের প্রায় 1 বছর আগে হওয়া কাজ। তো 1 বছর আগে হওয়া কাজ, এখন কাজটা এখন কেমন আছে, আগের মতো আছে না কিছু চেঞ্জেস হয়েছে, বা কাজের কোয়ালিটি কী ছিল, বা ক্লায়েন্ট 1 বছর ধরে ব্যবহার করে তার কি রিয়াকশান রয়েছে, সেটা আমরা দেখব। বাইরেটা আমরা বলে দিই, বাইরে এখানে আমরা একটা মেন গেট করে দিয়েছি। ওপরটা দেখতে পাচ্ছেন ওনাদের একটা ব্র্যান্ডিং করা হয়েছে, এসিবি বোর্ডের কাজ করা হয়েছে। এটা রাতের বেলা হলে লাইট জ্বলতো, প্রত্যেকটা ভেতরে লাইট দেওয়া রয়েছে। তো আসুন আমরা ভেতরে এসে দেখি কাজটা কেমন হয়েছে। তো আমরা এবার ভেতরে চলে এলাম। ভেতরে চলে এসে দেখতে পাচ্ছি যে মেন গেটটা করা হয়েছে তার পাশে শোপিসের জায়গা করা হয়েছে। এটা জাস্ট এর লুকসটা আরও এনহ্যান্স করার জন্য। এবং অফিসটা যেটা রয়েছে, অফিসটা টোটাল আপনার রয়েছে 400 স্কোয়ার ফিটের ওপর। তো ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাদিকে একটা সিটিং এরিয়া করা হয়েছে সবাই আসলে বসার জন্য। এবার এদিক থেকে ঘুরে যদি আমরা ডান দিকে চলে আসি, তো এখানে একটা বাস্তুর জন্য, উনি একটু বাস্তু মানুষ, একটা বড় 4 ফুটের একটা অ্যাকোরিয়াম দেওয়া হয়েছে। অ্যাকোরিয়ামটা টোটালি ইম্পোর্টেড, তার নিচে অ্যাকোরিয়ামে একটা স্টোরেজ করা হয়েছে। তো অ্যাকোরিয়ামের পাশেই যদি আমরা দেখতে পাই, এখানে একটা ম্যাসিভ পূজা ইউনিট করা হয়েছে। উনি একটু ধার্মিক, মানে ঠাকুর দেবতা খুব পছন্দ করে, সেই হিসাবে একটা বড় ঠাকুরের সিংহাসন করা হয়েছে, তার নিচে স্টোরেজ দেওয়া রয়েছে। এবার আমরা যদি গেটের এই পাশ থেকে আসি, এদিক থেকে আসলে তো এখান থেকে আমরা দরজা দিয়ে ঢুকেই যেটা দেখতে পারবো, এখানে একটা ছোট্ট করে রিসেপশন কাউন্টার করা হয়েছে। এখানে ওনার কোম্পানির একটা লোগো দেওয়া হয়েছে, ব্র্যান্ডিং করে দেওয়া। তো এখানে ওনাদের রিসেপশনের জায়গা করা হয়েছে। আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, এই ব্যাকওয়ালটা আমরা একটা ফটো ফ্রেম করে দিয়েছি, জাস্ট ব্যাপারটা একটু দেয়ালটা হাইলাইট করার জন্য। এদিকে আসলে এখানেও একটা ডেস্ক করা হয়েছে কাজের জন্য, তার সামনে একটা চেয়ার দেওয়া রয়েছে। এখানে একটা জানলা ছিল, এখানে আমরা একটা ব্লাইন্ড হোয়াইট করেছি। তার সাথে এইদিকে জায়গা যদি দেখা যায়, এগুলো আমরা ফাইল স্টোরেজের জন্য করা হয়েছে। এখানে যেমন একটা ডেস্ক রয়েছে, প্যারালালি এখানেও একটা ডেস্ক রয়েছে বসার জন্য, এবং ওখানে একটা কলিং সেট আপ করা হয়েছে, ওখানেও ফাইল স্টোরেজ দেওয়া আছে। এবং আপনি প্রত্যেকটা যদি দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কিছু ফটো ফ্রেম প্রোভাইড করেছি, থিম, জাস্ট একটা থিম ম্যাচ করার জন্য। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা বেস্ট যেটা ইউজ করেছি, এটা ম্যাটের ওপর ল্যামিনেট ইউজ করা হয়েছে। টপগুলো আমরা সব হাইলাইটেড হাই গ্লস ল্যামিনেট ইউজ করেছি। এবং একটু এই সাইডে আসলে দেখা যাবে আমরা যে প্লাইটা ইউজ করেছি, এটা BWP 710 গ্রেড। আর এই যে হিঞ্জেসগুলো দেওয়া হয়েছে, সবকটাই হচ্ছে সফট ক্লোজার, মানে এটা আস্তে করে বন্ধ হলে এটা একা একাই বন্ধ হয়ে যাবে। হ্যান্ডেলগুলো যেগুলো দেওয়া হয়েছে, এগুলো পিওর কপারের ওপর হ্যান্ডেল দেওয়া হয়েছে। এই কালারগুলো কোনো দিন যাবে না, অ্যাজ ইট ইজ থাকবে অ্যাটলিস্ট 10 থেকে 12 বছর। যেহেতু অফিসটা 400 স্কোয়ার ফিট, আগেই বললাম খুব একটা বড় জায়গা না, সেই জন্য আমরা ওয়ালের কালারগুলো অনেক লাইট দিয়েছি, যাতে, এবং ফার্নিচারের কালারগুলো যতটা সম্ভব লাইট এবং ডার্ক ম্যাচ করে হাইলাইট করা হয়েছে, যাতে স্পেসটা আরও বড় লাগে। তো আগে যেমন বললাম যে সবাই তো নতুন কাজ করেই সঙ্গে সঙ্গে শ্যুট করে, তো আমরা যেটা করলাম সেটা, এই কাজটা আমাদের 1 বছর আগে হওয়া কাজ। 1 বছর বাদেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে অবস্থায় ছেড়েছিলাম, এনারাও যত্ন করে ব্যবহার করছে, পুরো যা ছিল অ্যাজ ইট ইজ তাই হয়েছে। তো এখান থেকে একটা প্যান্ট্রি এরিয়াতে একটা ছোট কিচেন সেট আপ করা হয়েছে। অফিসে যেমন একটা ছোট কিচেন থাকে, সেই কিচেনটা আমরা এখানে স্টোরেজ করে দিয়েছি। তো এটা হচ্ছে মেন এমডি কেবিন। ছোটোর মধ্যে আসুন, ঢুকেই এখানে একটা জাস্ট টেবিল রয়েছে, তার পেছন চেয়ার যেমন থাকে রয়েছে। আর এখানে ওনাদের ব্র্যান্ডিং করা হয়েছে, ওনাদের লোগোটা। এখানে একটা আমরা ওয়ালপেপার টাইপ একটা ফটো ফ্রেম ইউজ করেছি। এর সাথে এখানে একটা স্টোরেজ দেওয়া হয়েছে, যেহেতু অফিসের ফাইল রাখার ব্যাপার থাকে, তাই স্টোরেজ দেওয়া রয়েছে। এবং ওখানে আমরা একটা ছোটো CCTV সেট আপ করে দিয়েছি। তো যেহেতু ছোট অফিস, তো ছোট অফিস অনুযায়ী এমডি কেবিন যেটা তৈরি করা হয়েছে, এটা আপনার 8 ফিট বাই 6 ফিটের মধ্যে করা হয়েছে। তার মধ্যে এমডি টেবিল দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, একটা ফাইল স্টোরেজ দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখতে পারবেন ফল সিলিংয়ে আমরা একটা প্রোফাইল লাইট ইউজ করেছি, জাস্ট এর লুকসটা আরও এনহ্যান্স করার জন্য। নমস্কার,
স্যার, কিডনেক্সের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা, যে ডিজাইন আপনাকে প্রথমে দেখানো হয়েছিল কাজের শুরুতে, তো সেই ওয়াইজ ডিজাইন এবং সেই ওয়াইজ কাজ কি হয়েছে স্যার, সেই ব্যাপারে যদি একটু বলেন হ্যাঁ, ডিটেইলস। যেরকম আমাকে তো প্রথমে একটা ওরা ডিজাইন করে দিয়েছিল, আর সেই ডিজাইন অনুসারেই করা হয়েছে, কারণ ডিজাইনটা প্রথমে দেওয়া ওটা ফাইনালাইজ করা হয়েছিল এবং সেই মতোই ওনারা কাজগুলো করে দিয়েছে। স্যার, আমাদের কিডনেক্সের কাজের কোয়ালিটি সম্বন্ধে যদি আপনি একটু বলেন। কোয়ালিটি তো ভালোই করেছে। উনি এর আগেও আমার আরেকটা অফিসে কাজ করেছিল, এটা আমার সেকেন্ড টাইম উনি আমার একটা কাজ করলো এবং আগের কাজটাও ভালো হয়েছিল, এটা তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আর স্যার, যে টাইম আমরা কমিট করেছিলাম যে ডেলিভারির জন্য, তো সেই টাইমে আপনি ডেলিভারি পেয়েছেন? আমি যে আমার অ্যাকচুয়ালি ওপেনিংয়ের যে ডেট ওনাকে বলা হয়েছিল যে আমি এই ডেট ওপেন করতে চাইছি, সেই ডেটের মধ্যে উনি আমাকে হ্যান্ড ওভার দিয়েছে। আর আমাদের টিম এবং আমাদের যে যারা ওয়ার্কার যারা কাজ করেছে এই প্রজেক্টে, তাদের বিহেভিয়ার, তাদের সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলেন। তাদেরকে যখন যেরকম বলেছি এবং কিছু আমি এক্সট্রা কাজও বলেছিলাম অ্যাকচুয়ালি, যেটাও কন্ট্যাক্টের বাইরে ছিল, তো সেইগুলো ওরা করে টুকটাক অনেক সময় হয় না যে আমার এই জায়গাটা একটু এটা হলে ভালো হয়, তো ওরা করে দিয়ে মানে আমাদের কিডনেক্স থেকে এন্টায়ার সাপোর্ট আপনি স্যার পেয়েছেন। স্যার, আপনি তো আমাদের কাজে হ্যাপি, তো আপনার পরিচিত বন্ধু বান্ধব সবাইকে কি আপনি কিডনেক্সকে রেকমেন্ড করবেন, বা আমাদের দর্শকদেরকে আপনি কি বলবেন? না, আমি তো রেকমেন্ড করি। আর আমাদের দর্শকদের জন্য কি মেসেজ? যেহেতু আমরা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছি, তো আমাদের অনেক সময় কি হয়, ক্লায়েন্টরা ইন্টেরিয়র করতে চাইলে সবসময় কিডনেক্সেরই রেফারেন্স দেই এবং আগামী দিনেও দেবো। আর আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কোনো মেসেজ? বন্ধুদের বলবো যে যদি কেউ ভালো কাজ করতে চাইছো অবশ্যই কিডনেক্সের সঙ্গে যোগাযোগ করো। তো আমার তো আগেও আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে আমরা বিভিন্ন 1 BHK 2 BHK বা পার্সোনাল বাড়ির কাজ করেছি। রিসেন্টলি একটা শপিং মলেরও কাজ করলাম, যেটা আপনার মিদনাপুরে। তো আমরা 400 স্কোয়ার ফিট বা 4000 স্কোয়ার ফিট সেটা ব্যাপার না, আমরা ছোট বড় সব রকমেরই কাজ করে থাকি। আর আমি সবসময় যেটা বলি, প্লাই আপনি আমাকে দিয়ে করান বা যাকে দিয়েই করাবেন, এটা তো আপনি 2-5 বছরের জন্য বানাচ্ছেন না, এটা আপনি লাইফ টাইমের জন্য বানাচ্ছেন, যেহেতু নিজের বাড়ি বা নিজের অফিস করছেন। তো প্লাইটা সবসময় চেষ্টা করবেন BWP 710 গ্রেড ইউজ করার, কেন ওটা পিওর বয়েলিং ওয়াটার প্রুফ প্লাই থাকে, যেটা দিয়ে করলে আপনি 20 থেকে 25 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর মেইন জিনিস হচ্ছে ফিটিংসটা চেষ্টা করবেন SS মানে স্টেনলেস স্টিলের নিতে, কেননা আমরা একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করে কাজ করি, তার নিচে আমরা কাজ করি না। আপনি যদি সামান্য এই হ্যান্ডেলটা দেখেন, এই হ্যান্ডেল এক একটা 220 টাকা এই হ্যান্ডেলগুলোর কস্টিং পড়ে, সেখানে কিন্তু 30 টাকা বা 35 টাকার স্টিল কালারের হ্যান্ডেল, যেগুলো স্টিল তো থাকে না, ওগুলো আপনার অন্য ইয়ের থাকে, যেগুলো জং পড়ে যায়, সেগুলো দিয়েও কিন্তু কাজ হচ্ছে। কিন্তু আমি আপনাকে ওটাই বললাম যে যেহেতু আমি একটা ব্র্যান্ড লাস্ট 11 বছর ধরে কাজ করছি, একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করে কাজ করি, এবং আমি সবসময় চাই যে আমার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, যে আমি যার কাজটা করছি তার কাজটা যাতে ভালোভাবে করতে পারি এবং সে যাতে কোনো কমপ্লেন ছাড়া দীর্ঘদিন ভালোভাবে জিনিসটা ব্যবহার করতে থাকে। আর আমাদের যেটা থাকে, টোটাল 10 বছর ওয়ারেন্টি থাকে, 5 বছর রিপ্লেসমেন্ট প্লাস 5 বছর সার্ভিস, এবং আমরা যে কাজটা করি টোটালটা এগ্রিমেন্ট করে কাজ করা হয়। এরপর আপনাদের যদি কোনো অফিস বলুন, বাড়ি বলুন, কমার্শিয়াল কাজ, যে কোনো কাজ, আপনার স্ক্রিনে আমার নাম্বার চলছে, আপনি আমাকে ফোন করুন। আশা করি আমাদের সাথে কাজ করলে আপনাদের ভালো লাগবে। তো আমাদের কাজের সিস্টেমটা হচ্ছে, আপনি প্রথম তো আমাদের সাইট ভিজিটের ব্যাপার থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এক্সিকিউটিভ বা আমরা সাইট ভিজিট করব, করে আপনার বেসিক রিকোয়ারমেন্ট জেনে আমরা আমাদের প্ল্যানিং করে আপনাকে একটা ডিটেল কোটেশন দেবো, যে আপনার এই আইটেমের জন্য এত টাকা খরচা পড়ছে, যা হোক, ফল সিলিং থেকে কালার থেকে, আমরা তো সিভিলের কাজ মানে টাইলস বসানো থেকে প্লাম্বিংয়ের কাজ সবই করে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেল কোটেশন দেবো, আপনি কোটেশন দেখে আপনার ঠিক লাগলে তারপর আমরা আপনাকে 3D ডিজাইন দেখানো বা ফার্দার এগ্রিমেন্ট করে কাজ শুরু করবো। তবে একটা কথা আপনাদের বলে রাখি, আমরা যেহেতু ক্যালকাটা বেস কোম্পানি, আমাদের কলকাতার মধ্যে মানে এদিকে গড়িয়া আর নর্থের দিকে ব্যারাকপুর, এর মধ্যে যদি কোনো আমাদের ভিজিটের জন্য থাকে, তার জন্য আমরা কোনো চার্জ করি না। কিন্তু এর বাইরে যে কোনো জেলা, যেহেতু আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কাজ করি, যে কোনো জেলা হোক, তার জন্য একটা আমাদের সামান্য ভিজিট চার্জ পড়ে, সেটা আপনারা ফোন করলে আমরা আপনাদের জানিয়ে দেবো। তো আমাদের বিভিন্ন নতুন কাজ তো আমাদের এমনি সোশ্যাল মিডিয়াতে আসে, তার সাথে আমাদের নিজস্ব যে পেজটা রয়েছে কিডনেক্স ইন্টেরিয়ার স্টুডিও, সেখানে বা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে,
যেখানে সব ভিডিও তো সবসময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু এগুলো আমাদের নিজস্ব যে পেজগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিনই কম বেশি করে আমাদের ভিডিও আপলোড হতে থাকে। যদি মনে হয় আমাদের কাজগুলো আপনারা দেখবেন, নতুন নতুন কীরকম আমরা কাজ করছি, তাহলে আমাদের অবশ্যই পেজটি সাবস্ক্রাইব ও লাইক করে রাখুন। আমাদের নোটিফিকেশন অন থাকলে আমাদের ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। একটা কথাই বলতে পারি, আমাদের কাজ যদি ভালো লেগে থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আর কিটনেক্স মানেই হচ্ছে সাধ্যের মধ্যে স্বাদ পুরো।